বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর মেহেরবানিতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ইন্টারনেটের মাধ্যমে দিচ্ছি। প্রথম অধ্যায় বাংলা বাংলা ভাষার শব্দ সম্ভার। প্রথম অধ্যায় বাংলা ভাষার শব্দ সম্ভার, 19/9/2001 আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা ভাষার শব্দ ভান্ডার। বাংলা ভাষা পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেক ভাষায় অপর ভাষার নিকট দায়ী। যেমন আরবি, এর থেকে কিছু পরিবর্তন হয়ে পার্সি এসেছে, পার্সি থেকে কিছু পরিবর্তন হয়ে উর্দু, উর্দু থেকে কিছু পরিবর্তন হয়ে এসেছে হিন্দি, হিন্দি থেকে এসেছে বাংলা। এইভাবে এক একটা ভাষা কোন ভাষায় সম্পূর্ণ নয়, প্রত্যেক ভাষায় অন্য ভাষা থেকে শব্দ সম্ভার নিয়ে সমৃদ্ধ হয়েছে। বাংলা ভাষার গোড়াপত্তনের সময় অল্প কিছু শব্দ নিয়ে বাংলা ভাষা শুরু হয়েছিল। এরপরে মুসলমানদের আগমন, তুর্কি এবং পার্সিদের আগমন, মুসলমানদের আগমনের ফলে তুর্কি ভাষা, পার্সি ভাষা এবং আরবি ভাষা থেকে বাংলা ভাষা শব্দ গ্রহণ করে নিজের নিজস্ব করে নিয়েছে। মুসলিম শাসনের পর এসেছে ইংরেজ, ইংরেজদের ভাষা থেকেও বাংলা ভাষা বহু শব্দ এসেছে। এভাবে বাংলা ভাষা তার নিজস্ব শব্দ ভান্ডারকে অন্যান্য ভাষা থেকে, অন্য ভাষা শব্দ থেকে এনে সমৃদ্ধ হয়েছে। অতএব বাংলা ভাষা যত শব্দ সম্ভার আমরা দেখতে পাচ্ছি সবগুলিকে পণ্ডিতগণ 5 ভাগে ভাগ করেছে। অর্থাৎ উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহ 5 ভাগে ভাগ করা হয়েছে। বাংলা ভাষার শব্দ প্রথম অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এই 5 ভাগে ভাগ করা হয়েছে। বাংলা ভাষার সব শব্দগুলিকে এই 5 ভাগে ভাগ করা হয়েছে। তৎসম শব্দ, তৎসম একটি পারিভাষিক শব্দ। তৎ অর্থ তার, সম অর্থ সমান। অতএব তৎসম শব্দের অর্থ হচ্ছে তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। যেসব বাংলা ভাষা যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে কোন পরিমার্জন না হয়ে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে, আমরা সে সমস্ত শব্দগুলিকে তৎসম শব্দ বলি। তবে মনে রাখতে হবে, তৎসম শব্দ সংস্কৃতে যেরূপ বাংলাতেও সেরূপ, কোন পরিমার্জন নাই, সোজাসুজি বাংলা ভাষায় এসেছে। এই সমস্ত শব্দগুলিকে আমরা তৎসম শব্দ বলি। এই সংস্কৃত যেমন সংস্কৃত থেকে এসেছে, যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্ম, ভবন, মনুষ্য ইত্যাদি, এগুলি তৎসম শব্দ। 2 নম্বরে তদ্ভব শব্দ। তদ্ভবও একটি পারিভাষিক শব্দ। তৎ অর্থ তার, আর ভব অর্থ উৎপন্ন, তার থেকে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন। যেসব শব্দের মূল সংস্কৃত শব্দে পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষার স্থান করে নিয়েছে, সেসব শব্দকে আমরা তদ্ভব শব্দ বলি। অর্থাৎ তদ্ভব শব্দের মূল কিন্তু সংস্কৃত, কিন্তু প্রাকৃতজনের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, আমরা ওইগুলিকে তদ্ভব শব্দ বলি। যেমন তদ্ভব শব্দ সংস্কৃতে তত্ত্ব,
এই হত্ত প্রাকৃতিক মধ্যে হত্থ আর দব্দবে হচ্ছে হা। সংস্কৃতের চর্মকার প্রাকৃতিক চম্ম আর তদ্পদে হয়েছে তামার। দবদব শব্দগুলোকে আমরা খাঁটি বাংলা শব্দ বলতে পারি বা বলা যায়। অর্ধ তৎসম শব্দ, অর্ধ অর্থ অর্ধেক, তত্ত্ব তার সম অর্থ সমান, অর্থাৎ অর্ধেক তার সমান, অর্থাৎ সংস্কৃতের অর্ধেক অর্ধেক, সংস্কৃতের অর্ধেক। বাংলা ভাষায় সংস্কৃত থেকে এমন কিছু অনেক শব্দ এসেছে যেগুলি কিছুটা পরিবর্তন হয়ে বা কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে। এটাকে অর্থ তৎসম শব্দ বলে। পুরোপুরি আসে নাই, কিছু পরিবর্তন হয়ে বা কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে। যেমন সংস্কৃতে আমরা বলি জ্যোৎস্না, অর্ধ তৎসম হবে জ্যোৎস্না। সংস্কৃতের শ্রাদ্ধ, অর্ধ তৎসম শ্রাদ্ধ। সংস্কৃতে গৃহিণী, অর্ধ তৎসম হবে গিন্নি। সংস্কৃতে বৈষ্ণব, অর্ধ তৎসম বৈষ্ণব। সংস্কৃতে কুৎসিত, অর্ধ তৎসম হবে কুৎসিত। অর্থাৎ অর্ধ তৎসম শব্দগুলি বলে যে এটাকে আদা সংস্কৃত বলা হয়, মানে সংস্কৃতকে কিছুটা পরিবর্তন বা কিঞ্চিত পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে। এই সমস্ত শব্দটিকে আমরা অর্ধ তৎসম শব্দ বলি। দেশি শব্দ, বাংলাদেশের আদি অধিবাসীদের যেমন কোর, মুন্ডা প্রভৃতির ভাষা ও সংস্কৃতি কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে। এইসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস কি। যেমন 20, 20 এটা কোন ভাষা থেকে এসেছে। প্যাট যাকে আমরা উদর বলি ওটা তামিল ভাষা থেকে এসেছে। চুলা তাকে উনুন বলা হয়, এটা মুন্ডারি ভাষা থেকে এসেছে। তেমনই দেশি শব্দ এরূপ আরো ফুলা, গঞ্জ, টঙ্গা, কোপর, ডাব, তাগর, ঢেকি ইত্যাদি। অর্থাৎ দেশি শব্দ আমরা ওই সমস্ত শব্দকে বলি যারা এই বাংলার বুকে হাজার হাজার বছর থেকে যারা এই দেশে বাস করে, তাদের ভাষা থেকে যে সমস্ত শব্দ বাংলা ভাষায় এসেছে তাদেরকে আমরা দেশি শব্দ বলি। এখানে উল্লেখ করে বাংলার তৎকালের বাংলা ঠিক সোনার বাংলায় ছিল। পৃথিবীর সকল অঞ্চল থেকে সবচেয়ে সমৃদ্ধ দেশ ছিল আমাদের এই বাংলাদেশ, যেখানে ফল ফুল শস্য শ্যামল সব ছিল। বিশ্বের অধিকাংশ দেশের মানুষ এই দেশে এসেছে শুধু খাবারের অভাবে, এই দেশে এসেছে যেন খাইতে পারে এবং এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে এবং এই দেশের ফল ফুল দেখে তারা আকৃষ্ট হয়ে এই দেশে এসেছে। এই জন্য এই বাংলার মধ্যে যারা আদিকাল থেকে এসেছে তাদেরকে অনার্য বলা হয়, আর যারা আর্য তারা বাইরে থেকে এসেছে। এই অনার্যদের থেকে ভাষা থেকে যারা হাজার হাজার বছর থেকে এই দেশে এসেছে তারাই অনার্য। এই অনার্যদের থেকে ভাষা থেকে যে সমস্ত শব্দ বাংলা ভাষায় এসেছে এটাকে আমরা দেশি শব্দ বলতে পারি। আর আর্য হচ্ছে যারা বাইরে থেকে এসেছে, বিশেষ করে মুসলমানরা এই দেশের লোক নয়, তারা বাহির থেকে এসেছে। তুর্কি, আফগান, ইরান, সৌদি আরব বিভিন্ন দেশ থেকে এই দেশে মানুষ এসেছে। দুটা কারণে এসেছে, একটা রাজনৈতিক কারণে এসেছে আর একটা ধর্মীয় কারণে এসেছে। তারাও এসে এখানে বসতি স্থাপন করছে, কিন্তু তাদের ভাষা থেকে যে সমস্ত শব্দ এসেছে সেগুলি কিন্তু দেশি নয়, সেগুলি বিদেশি শব্দ। আর এই দেশের হাজার হাজার বছর থেকে যারা আছে তাদের ভাষা থেকে যে সমস্ত শব্দ থেকে এগুলিকে আমরা দেশি শব্দ বলতে পারি। বিদেশি শব্দ
ধর্মীয়, রাজনৈতিক, সংস্কৃতিগত ও রাজনৈতিক কারণে বিশ্বের বিভিন্ন জাতি এই বাংলাদেশে এসেছে। কেউ ধর্ম প্রচারে এসেছে, কেউ রাজনৈতিক কারণে এসেছে, কেউ সাংস্কৃতিক কারণে এসেছে, কেউ বাণিজ্য করতে দেশে এসেছে। আসার পরে তাদের ভাষা থেকে যে সমস্ত শব্দ বাংলা ভাষায় এসেছে, আমরা সেগুলিকে বিদেশি শব্দ বলি। বিশেষ করে মুসলমানরাও দুই দিক থেকে এসেছে। একদিকে ধর্মীয় কারণে এসেছে, আর রাজনৈতিক কারণে এসেছে। ধর্মীয় কারণে এসেছে তারা ধর্ম প্রচার উদ্দেশ্যে এসেছে এবং তারা জলপথে এসেছে চট্টগ্রাম হয়ে, এবং জলপথে খুলনা চট্টগ্রাম হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল শুধু ধর্ম প্রচার। আর রাজনৈতিক ভাবে মুসলমানরা এসেছে বিভিন্ন দেশ থেকে, যেমন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তুর্কি সেনাপতি এসেছে, রাজনৈতিক কারণে এসেছে। তিনি এসে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা অধিকার করেছে। তারা রাজনৈতিক ভাবে এসেছে, যুদ্ধ বিগ্রহের মাধ্যমে তারা এসেছে। আর সংস্কৃতিগত ভাবে তাদের এই ধর্মীয় মুসলমান ইংরেজ তাদের সংস্কৃতি থেকেও আমাদের ভাষায় দেশ শব্দ ঢুকেছে। আর বাণিজ্যিক কারণে এসেছে, মুসলমানরা বাণিজ্যিক কারণে অনেক এসেছে। বিশেষ করে ইংরেজরা আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে বাণিজ্য করতে এসে শেষ পর্যন্ত আমাদের দেশ তারা দখল করে এই দেশে ব্রিটিশ শাসন জারি করেছে, যে শাসন প্রায় 200 বছর 190 বছর উপরে স্থায়ী ছিল। তাদের ভাষা থেকে আমাদের ভাষায় যে সমস্ত শব্দ এসেছে সেগুলিকে আমরা বিদেশি শব্দ বলি। এই বিদেশি শব্দের মধ্যে সবচেয়ে বেশি আরবি, পার্সি এবং ইংরেজি শব্দই বিশেষভাবে উল্লেখযোগ্য। এই তিন ভাষার শব্দ আমাদের বেশি বাংলা ভাষায় এসেছে। এছাড়া পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ এবং তুর্কি ভাষা থেকেও আমাদের বাংলা ভাষার শব্দ এসেছে। আর একটি কথা, আমাদের প্রতিবেশী দেশ যেমন মালয়, মায়ানমার যাকে বার্মা আমরা বলি, তারপরে ভারত এবং নেপাল, এই সমস্ত দেশ, ত্রিপুরা, এই সমস্ত দেশ থেকেও আমাদের এই সমস্ত দেশের লোকেরা আমাদের দেশে এসেছে এবং তাদের ভাষা থেকেও আমাদের ভাষা অনেক শব্দ এসেছে। এগুলিকে আমরা বিদেশি শব্দ বলতে পারি। বিদেশি শব্দের মধ্যে আরবি ভাষা থেকে দুই রকম শব্দ এসেছে, একটা ধর্ম সংক্রান্ত শব্দ আর একটা প্রশাসনিক ও সংস্কৃত শব্দ। ধর্ম সংক্রান্ত শব্দ যেমন আমরা আল্লাহ, এটা আরবি শব্দ। আরবিতে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আল্লাহ। ঈমান আমরা আরবিতে দেখে এভাবে লিখতে পারি, ঈমান। ঠিক আরবি শব্দগুলি একই রকম বাংলা ভাষায় এসেছে। তেমনি আমরা বলতে পারি ঈমান, ইসলাম, ওযু, কোরবানি, কোরআন, কিয়ামত, জাহান্নাম, বেহেশত, এই শব্দগুলি আমরা আরবি থেকে এসেছে। প্রশাসনিক শব্দ যেমন আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, আইন, কানুন, খারিজ, এই সমস্ত প্রশাসনিক শব্দ। পার্সি শব্দ থেকে আমরা দুই রকম পাই, একটা ধর্ম সংক্রান্ত পার্সিক শব্দ, আর একটা প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ পার্সি শব্দ। যেমন ধর্ম সংক্রান্ত যেন খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, দোজখ, এগুলি হচ্ছে পার্সি শব্দ। প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোষক, এগুলি হচ্ছে প্রশাসনিক শব্দ। এছাড়াও বিবিধ শব্দ আদমি, আমদানি, রপ্তানি, জানোয়ার, এগুলি আমাদের সাথে। ইংরেজি শব্দ ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিম, এগুলি। আবার পর্তুগিজ শব্দ আনারস, আলপিন, আলমারি, এগুলি। ফরাসি শব্দ কাকতুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ, এগুলি। ওলন্দাজ শব্দ যেমন স্থাপন, টাক্কা, তরুণ, রুইতন, হরতন ইত্যাদি। আবার গুজরাটি শব্দ যেমন হরদর, হরতাল, পাঞ্জাবি শব্দ চাহিদা, শিখ, এগুলি।
তুর্কি শব্দ চাকু, তো দারোগা এগুলি, চীনা শব্দ চা, চিনি এগুলি, বার্মিজ শব্দ ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি, জাপানি শব্দ রিক্সা, হারিকেন, হারিকিরি ইত্যাদি শব্দ আমাদের বাংলা ভাষায় এখন নিজস্ব বা আপন ভাবে স্থান করে নিয়েছে। এই সমস্ত শব্দগুলিকে আমরা বিদেশি শব্দ বলে থাকি। ছাত্রী বন্ধুরা, বাংলা ভাষার শব্দ সম্ভারের বর্ণনা পর তোমাদের এখন বাড়ির কাজ দিচ্ছি। প্রশ্ন উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। আজকের জন্য এখানে পাঠ সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।